হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো গুড মর্নিং বলছি, তবে এখন কিন্তু বাজে 10:30টার মতন সকাল। তাই অন্য দিন তো আমি সকাল মোটামুটি 7টা 7:30 থেকে ভিডিওটা স্টার্ট করি। আজকে কিন্তু একটু লেট করেই স্টার্ট করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম স্নান করে চলে এসেছি। তো সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তো তখন থেকে আর ভিডিও শুরু করিনি যদিও। তো এখন 10:30টার মতন বাজে, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি 10টার দিকে খেয়েছিলাম সকালের খাবারটা। সকালে আজকে ভাত খেয়েছিলাম, তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে তারপরে গেছিলাম স্নান করতে। আর এখন আমি স্নান করে চলে এসেছি। আর আজকে বাইরের ওয়েদারটা পুরো মেঘলা, মানে যেটা অনেক কদিন ধরেই হয়ে আসছে এরকম। তোমরা জানো যে আগে এত পরিমাণে গরম পড়েছে, তখন ভাবছিলাম যে কবে বৃষ্টি হবে। তবে এখন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদের আর কোনো মানে ওঠার কথাই নেই। তো যাই হোক, বৃষ্টি হলে তো বেশ ভালোই লাগে। আর আজকে কী কী রান্না হচ্ছে দুপুরে চলো শেয়ার করি। এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে সবজি। সব কিছু দিয়ে একটা সবজি হবে, মানে যা যা ছিল ডাঁটা, তারপরে পটল, আলু, কুমড়ো, তারপরে ঝিঙে, মানে সমস্ত কিছু দিয়ে একটা সবজির মতন করা হবে। তো এগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম, আর এখানটায় জল দিয়ে দিয়েছি, এগুলোকে ধোয়া হবে। আর এখানে দেখো, এখানটা রান্না কিন্তু মা বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা হবে। তো মাই রান্না করছিল, আমি তো স্নান করে চলে এসেছি। আর আমি অতটা রান্নাবান্না করি না এই সময়টা, তোমরা তো জানোই। আর অনেক দিন বাদে কিন্তু আজকে আবার উচ্ছে আলু ভাজা খাওয়া হবে। আর উচ্ছে আলু দিয়ে এর আগে 2-3 দিন আগে একবার পাতলা ঝোল করেছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। আর দেখো, এখানে উচ্ছে আলুটা কিন্তু ভাজা হচ্ছে, আর তারপরে কিন্তু করা হবে সবজিটা, যেটা একটা মিক্সড সবজি করা হবে। তো দেখো, এটাও কিন্তু মাই রান্না করছে। আর এইরকম সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই সময়টা খাওয়াটাও বেশ ভালো। আর তারপরে দেখো এখানে কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে। এখানে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর আমি আজকে মাছ খাবো না, মানে ইচ্ছে করছে না, ওই জন্য আমি না একটা ডিম ভেজে নিয়েছিলাম। তো ডিম এর মধ্যে আর কি দিয়ে আমারটা একটু আলাদা করে নেবো আর কি। আর শুধু তো দুপুরবেলাটা খাবো, আর রাতের বেলা কিন্তু আজকে আবার রান্না হবে। রান্না হবে বলতে রাতের বেলা আমি করব, ভাবছি যে একটু বিরিয়ানি বানাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে আসছে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে কথা বলতে বলতে দেখো মা রান্না করে নিচ্ছে। আর এই দেখো, এখানে আমি ডিম ভেজে নিয়েছিলাম একটা, তো দুপুরবেলা আমি এটা দিয়েই খেয়ে নেবো। এই যে আলু পটলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম, যদিও আগে এইভাবে কখনো খাইনি। আর এইটা দেখো আলাদা মাছ, এখানে মোটামুটি 4 থেকে 5 পিসের মতন মাছ রয়েছে। তো এটা দিয়ে মা বাবা খাবে দুপুরবেলা। আর ওই সবজি আর উচ্ছে আলু ভাজা, তো ওই আর কি। আর আজকে দেখো, বলতে বলতে রান্না টান্না হওয়ার পরে মায়ের এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো। তোমরা একবার দেখো, মানে বাইরেটা কত বৃষ্টি পড়ছে। আর ফুল গাছগুলো বেশ কত সুন্দর লাগছে। আমার বৃষ্টি হলে না, মানে ফুল গাছগুলোর দিকে তাকালে খুবই ভালো লাগে। তো চলে আসছি ঘরে, আর এই দিক দিয়েও দেখো বৃষ্টিটা একবার বাইরে পুরো উঠানে পুরো কাদা করে দিয়েছে। মানে ওই দিকটা তো মাটি রয়েছে আমাদের উঠানের সামনে, তো পুরো মাটিতে মানে কাদা কাদা লাগছে একদম। আর তারপরে দেখো, আমি দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে দেখো চলে এসেছি ঘরে। আর জানলাটা আজকে বন্ধ করিনি, খোলাই রেখেছি। হালকা হালকা বৃষ্টিগুলো আসছে, বেশ ভালোই লাগছে। তো শুয়েছিলাম অনেকক্ষণ, তোমার দাদাভাই আবার ফোন করেছিল, দিয়ে কথা বললাম। আর তারপরে দেখো বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম, আর সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু চলেও এসেছে। আর অনেক দিন বাদে আজকে কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের দাদাভাইকে অনেকক্ষণ তোমরা দেখতে পারবে। তোমরা অনেকেই বলো শুধু যে শুধু আমাকে দেখতে পাও, দাদাভাইকে কেন দেখতে পাও না। তো আজকে কিন্তু ভাবছি তোমাদের দাদাভাই এসছে, ভিডিও করবো। আসলে কি হয় বলো তো, যখন আসে তখন না অতটা ভিডিও করি না, ওই নিজেরাই সময় কাটাই, মানে এরকমটাই হয়ে থাকে বেশিরভাগ। মানে অতটা ক্যামেরার সামনে আসি না কেউই, ওটাই। আর মনেও থাকে না, খেয়ালও থাকে না। তারপরে দেখো দুজনে কিন্তু বসে পড়লাম ড্রয়িং করতে। তোমরা দেখেছো আগের দিন কিন্তু ড্রয়িং করেছিলাম আমি। আর আজকে ভাবছি তোমাদের দাদাভাইকে একটা ড্রয়িং করতে দেবো। তবে তোমাদের দাদাভাইও কিন্তু খারাপ ড্রয়িং করে না, ভালোই করে, তবে একটু টাইম লাগে আর কি। তো ওই জন্য দেখো ফোন থেকে বার করে দিয়েছিলাম, ওকে আবার সহজ সহজ দেখে কিছু দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ফোনের মধ্যে একটা প্রজাপতি, তো আমি বললাম যে এই প্রজাপতিটাই ড্রয়িং করতে। আর তারপরে গিয়ে ওই প্রজাপতির সামনে আমি ফুল টুল কিছু একটা এঁকে দেবো। আর তারপর তোমাদেরকে দেখাবো যে কীরকম ড্রয়িং করলো। তো ওই আর কি করছিলাম সন্ধ্যে থেকে। তো দেখো তোমার দাদাভাই তারপরে আবার কার ফোন এসেছিলো, ওর একটা বন্ধুর, দিয়ে ফোনে কথা বলছিল। আর আমি গিয়েছিলাম দেখো সন্ধ্যেবেলা একটু চা বানাতে। তো দুধ চা বানাবো। তোমার দাদাভাই আসলে দুধ চা কিন্তু খায় না, লিকার চাই খায়। তো আমি আজকে ইচ্ছে করে বললাম যে দুধ চাটা বানাবো। আমার বাবাও কিন্তু দুধ চা খায় না, লিকার চাই খায়। আর এখানে নিয়েছিলাম দুটো বিস্কুট আর শুকনো কিছুটা মুড়ি। তো এই আজকে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হচ্ছিলো। আসলে দুপুরবেলা না সবাই লেট করেই খেয়েছিলাম, ওই জন্য কারো খিদে পায়নি, তাই আজকে অন্য কিছু খাচ্ছিলাম না। তোমার দাদাভাই ওখানে ড্রয়িং করছিল, আর দিয়ে দুজনে মিলে এভাবে আর কি খাচ্ছিলাম। তো বিস্কুটটা ওই চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আর কি খেয়ে নিচ্ছিলাম।
আর গল্প করছিলাম। আর তোমরা এর আগের দিন মানে অনেক অনেক তো কমেন্ট করেছো যে দিদিভাই তোমাদের বেবি গার্ল হলে খুশি হবে না বেবি বয় হলে। তো আরেকটা দিদিভাই আমাকে বলেছে তোমরা মন থেকে বলবে, ভেবেছে হয়তো আমরা হয়তো এমনি এমনি বলছি যে এটা চাই না ওটা চাই। তো যাই হোক, আজকের ভিডিও দেখলে কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। তো আজকে কিন্তু তোমার দাদাভাইকে একদম ক্যামেরার সামনেই জিজ্ঞেস করবো যে বেবি গার্ল হলে খুশি হবে না বেবি বয় হলে। তোমরা কিন্তু পুরোটাই আজকে দেখতে পারবে এই ভিডিওতে। তো তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে স্কিপ না করে। তো দেখো তারপরে কিন্তু তোমার দাদাভাই এখানটা ড্রয়িং করছিল, কমপ্লিট করছিল এটা। আর আমি তারপরে একটুখানি গেছিলাম রান্নাঘরে, যে বললাম যে বিরিয়ানি বানাবো। তো ওখানে কিছু রেডি করে রেখে আসলাম, আর মাই করে দিয়েছিল বেশিরভাগটা। তো তারপরে দেখো এখানটায় কিছুক্ষণ শুয়েছিলাম। এখন মোটামুটি রাত 9:45 মতন বাজে, আর আমরা 9:10টার দিকে খেয়ে নেবো আরও 1 ঘন্টা বাদে। তারপর কিন্তু আমি আর তোমার দাদাভাই শুয়ে শুয়ে আমাদের ভিডিওতে করা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখছিলাম আর খুশি হচ্ছিলাম। তো ভাবছিলাম যে হ্যাঁ, আমাদের ভিডিও দেখে তোমরা এত ভালো ভালো কমেন্টস করো, তার জন্য কিন্তু অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও যে মূল বিষয়টা যে তোমার দাদাভাইকে জিজ্ঞেস করতে বলেছো, সেটা জিজ্ঞেস করে নিই, দেখি তোমার দাদাভাই কি বলে। হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমাদের বেবি বয় হলে খুশি হবো না বেবি গার্ল হলে, আমাকে জিজ্ঞেস করেছিলে। আর তোমরা বলেছিলে যে দাদাভাই যাতে মন থেকে বলে। তো আজকে বলবে, যখন নিজের মুখে শুনে নাও, আমাদের বেবি বয় হলে খুশি হবো না বেবি গার্ল হলে। দেখো, আমরা অবশ্যই বেবি বয় বা বেবি গার্ল যেই হোক না কেন তাতেই আমরা খুশি হব, আমাদের কোনো সমস্যা নেই। আর আশা করি তোমরাও কোনো দিন এসব নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবে না। যে আসবে তাতেই খুশি, আমরাও খুশি, সবাই খুশি। হ্যাঁ, আমারও তাই, যে আসবে তাতেই খুশি। আচ্ছা, ঠিক আছে। এটা ফুল সমেত আসবে, তারপর না ভালো লাগবে। তুমি যেটুকু করছো সেটুকু আগে দেখাই। আমার ড্রয়িংয়ের টিচার আমি তোমার কাছ থেকে শিখেছি ছোটোবেলায়। তারপরে তোমার থেকে তারপরে সেখান থেকে ওই ড্রয়িংয়ের টিচারের সাথে আমার প্রেম হয়ে গেছে। তারপরে গিয়ে ড্রয়িংয়ের ম্যাডাম আমাকে ড্রয়িং শেখাতো, সেখান থেকে আমাকে। আমি আর শেখাতাম না, এটা কেউ বিশ্বাস করবে না, তুমি শেখাতে। তো বন্ধুরা, রাতের বেলা কিন্তু আমরা সবাই মিলে খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ভালো খাই। আর এখানে কিন্তু মানে একদম মশলা কম ইউজ করেছি। তোমরা হয়তো ভাবে যে প্রেগনেন্সির এই টাইমটা এসে বিরিয়ানি খাচ্ছি, আসলে বাইরের খাবারটা তো খাচ্ছি না, ওই জন্য ঘরেই আর কি একদম হালকা মশলা দিয়ে বিরিয়ানি খাচ্ছি। মশলা সেরকম দিইনি বললেই চলে। আর বাড়িতে বানিয়েছি যেহেতু, জানোই যে অতটা বেশি মশলা দেবো না, তো ওই কারণেই আর কি খাচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ভালো খাই। আমার মা খুব কমই খায়, মানে অতটাও খুব পছন্দ করে না। আর বাবা তো খায় না। তো বাবা খাবে হচ্ছে সাদা ভাত আর তরকারি আছে আর চিকেন আছে, ওই দিয়ে খাবে। তো বন্ধুরা, রাতের বেলা কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে সোজা ঘরে চলে এসেছি। আর সবটা খেতেও পারিনি, ওই জন্য কিছুটা আবার ফ্রিজে রাখতে হলো। তো তারপরে দেখো তোমার দাদাভাই এসে ফোনে কি দেখছিল, ভিডিও না জানি গেম, যাই হোক। আর আমি করছিলাম এদিকে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছিলাম, তারপরে গিয়ে রাতের বেলা ঘুমোবো। আর তোমার দাদাভাই গেছিলো একটু বারান্দায়। আর বাইরে যেন তো খুব জোরে বৃষ্টি নেমেছে এখন। রাতের বেলা খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, যদিও বা সারাদিনই মানে অল্প অল্প ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। যাই হোক, আর তারপরে দেখো বিছানাটা করে আবার মশারিটা টানিয়ে নেব, আবার চুলটা বেঁধে নেবো, চুলের যে অবস্থা রয়েছে দেখো। আর বন্ধুরা, তোমরা দেখতেই পারলে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে দাদা ভাইয়ের কী পছন্দ, বেবি বয় নাকি বেবি গার্ল। তো আজকে কিন্তু সমস্তটা ক্লিয়ার হয়ে গেল। সত্যি সত্যি আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। বেবি গার্ল আসুক বা বেবি বয় আসুক, আমরা কিন্তু তাতেই খুশি হব। ভগবান যাকে দেবে তাতেই আমরা প্রচণ্ড হ্যাপি। আর তোমরাও কিন্তু এটাই করো, কেউ ওইরকমটা মনোভাব নিও না যে বেবি গার্ল চাই বা বেবি বয় চাই, মানে যেটা হবে তাতেই কিন্তু তোমরা খুশি থেকো। দেখো, এই জিনিসটা তো আর আমাদের হাতে নেই কারো, তাই না? তাই ভগবান যেটা দেবে সেটাতেই আমার মনে হয় খুশি হওয়া উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। দেখো মশারি টানিয়ে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো আমি আর তোমাদের দাদাভাই। তো আবার কিন্তু কালকে তোমাদের সাথে দেখা